নমস্কার শ্রোতা বন্ধু। একটা সাধারণ সবজি, কিন্তু জানেন কি এতে লুকিয়ে আছে লিভার ডিটক্স করার ক্ষমতা, রক্ত শুদ্ধ করার শক্তি আর আরও অনেক অসাধারণ গুণ। হ্যাঁ, আজ আমরা কথা বলবো কলমি শাক নিয়ে। এই ভিডিওতে আপনি জানবেন কলমি শাক খাওয়ার 8টি বৈজ্ঞানিক উপকারিতা, এর পুষ্টিগুণ, কে খাবেন আর কারা খাবেন না, সব কিছু। ভিডিওর শেষে আমি বলবো কিভাবে ও কখন খেলে এর উপকার সবচেয়ে বেশি পাওয়া যায়। তাই একদম শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বিআরবি সুপার ফুডস, কারণ আমি নিয়মিত দিচ্ছি এমনই স্বাস্থ্য সচেতন তথ্য। চলুন প্রথমে একটু চিনে নিই এই উপকারী শাকটিকে। কলমি শাকের বৈজ্ঞানিক নাম আইপোমিয়া অ্যাকুয়াটিকা। এটি মূলত এক ধরনের জলজ উদ্ভিদ, অর্থাৎ জলযুক্ত বা স্যাঁতসেঁতে পরিবেশেই এর সবচেয়ে ভালো বৃদ্ধি ঘটে। বাংলার গ্রামের বাড়িগুলোতে এর দেখা মেলে প্রায়শই পুকুরের ধারে বা জমির পাশ দিয়ে। সহজে জন্মায়, দ্রুত বাড়ে, আর তাই তো এই শাক অনেক পরিবারে দৈনন্দিন খাবারের অংশ হয়ে উঠেছে। কিন্তু শুধু সাধারণ শাক নয়, আয়ুর্বেদ কলমি শাককে লিভার টনিক ও রক্ত বিশুদ্ধকারক হিসেবে বিবেচনা করা হয়। ইউনানি চিকিৎসায় এটি হজম শক্তি ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়। এমনকি আধুনিক পুষ্টিবিজ্ঞানেও এই শাককে একটি সুপার গ্রিন ফুড হিসেবে ধরা হয়, কারণ এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এটা শুধু একটি দেশি শাক নয়, বরং আমাদের দেহের ভিতরে রোগ প্রতিরোধ গড়ে তুলতে সাহায্যকারী এক প্রাকৃতিক ওষুধ। এবার চলুন দেখে নিই কলমি শাকের ভেতরে কি কি পুষ্টিগুণ রয়েছে, এবং এই তথ্যগুলো এসেছে ইউএসডিএ ও আইসিএমআর এর গবেষণা থেকে। প্রতি 100 গ্রাম তাজা কলমি শাকে যা পাওয়া যায়, ক্যালোরি মাত্র 20 থেকে 25 কিলো ক্যালোরি, অর্থাৎ খুব কম ক্যালোরি একটি খাদ্য। আয়রন 3 থেকে 4 মিলিগ্রাম, যা রক্তশূন্যতা দূর করতে কার্যকর। ক্যালসিয়াম প্রায় 77 মিলিগ্রাম, দাঁত ও হাড় মজবুত রাখতে সহায়ক। রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ইমিউন বুস্টার, ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তির জন্য, এবং B1, B2 যা নার্ভ ও হজম ক্রিয়ায় সহায়তা করে। এছাড়াও কলমি শাকে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভোনয়েড, যা শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে, অর্থাৎ এটা এক প্রাকৃতিক ডিটক্সিং ফুড। ফলে কলমি শাক শুধু সাধারণ শাক নয়, এটি রক্ত শুদ্ধি করে, হিমোগ্লোবিন বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং শরীরকে ভেতর থেকে করে তোলে পরিশুদ্ধ। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সাধারণ শাকের পেছনে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ। এবার চলুন জেনে নিই কলমি শাক খাওয়ার 8টি বৈজ্ঞানিক উপকারিতা। রক্ত শুদ্ধিকারক ও আয়রনের ভালো উৎস। কলমি শাকে আছে উচ্চমাত্রায় আয়রন, যা শরীরের হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তশূন্যতা রোধ করে। লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে। আধুনিক গবেষণা বলছে কলমি শাক লিভার এনজাইম সক্রিয় করে এবং ইউরিক অ্যাসিডের ভারসাম্য রাখতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। ফাইবার সমৃদ্ধ, প্রাকৃতিক ফাইবারে ভরপুর, যা অন্ত্রের গতি উন্নত করে এবং হজমের সমস্যা দূর করে। রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকার কারণে এটি উচ্চ রক্তচাপ কমাতে ভূমিকা রাখে। ডায়াবেটিস রোগীর জন্য ভালো। লো গ্লাইসেমিক। এই শাকের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে না, যা ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ। চোখের দৃষ্টিশক্তি রক্ষায়। ভিটামিন এ ও বিটা ক্যারোটিন চোখের কোষগুলিকে রক্ষা করে এবং রাতকানা প্রতিরোধে সাহায্য করে। ত্বক ও চুল ভালো রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভোনয়েড শরীরের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচিয়ে ত্বককে রাখে উজ্জ্বল ও চুলকে করে মজবুত। বিষক্রিয়া প্রতিরোধে সহায়ক। আয়ুর্বেদ মতে
আয়ুর্বেদ অনুযায়ী কলমি শাক শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ দূর করতে কার্যকর। একে প্রাকৃতিক বডি ক্লিনজার বলা হয়। যদিও কলমি শাক একটি অত্যন্ত উপকারী সবজি, তবে কিছু বিশেষ শারীরিক অবস্থায় এর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি। প্রথমত, থাইরয়েড সমস্যা থাকলে কলমি শাকে কিছু প্রাকৃতিক গাইট্রোজেনিক উপাদান থাকে, যা অতিরিক্ত পরিমাণে থাইরয়েড হরমোনের ভারসাম্য বিঘ্নিত করতে পারে। তাই থাইরয়েড রোগীরা অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন এবং পরিমিত খেতে চেষ্টা করুন। দ্বিতীয়ত, যাদের যকৃৎ বা কিডনির সমস্যা রয়েছে, এই সবজিতে থাকা কিছু বায়োঅ্যাক্টিভ উপাদান অসুস্থ লিভার বা কিডনির জন্য অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। তাই এই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। তৃতীয়ত, কাঁচা বা আধা সিদ্ধ অবস্থায় খাওয়া একদম নয়। কাঁচা কলমি শাকে থাকা কিছু ব্যাকটেরিয়া ও পরজীবী পেটের সমস্যা বা সংক্রমণ ঘটাতে পারে। বিশেষ করে জলজ উদ্ভিদ হওয়ায় এতে প্যাথোজেনের উপস্থিতি বেশি থাকে। তাই ভালোভাবে সেদ্ধ বা রান্না করে খাওয়াটাই সবচেয়ে নিরাপদ। মনে রাখবেন, যে কোনো প্রাকৃতিক খাবারই উপকারী, তবে সেটা যদি ঠিকভাবে এবং সঠিক পরিমাণে খাওয়া হয়। না হলে ভালো জিনিসটাও হতে পারে বিপজ্জনক। উপকারিতা আর পুষ্টিগুণ তো জানা হলো। এবার প্রশ্ন, এই কলমি শাক খাওয়া উচিত কিভাবে? প্রথমত, ভালোভাবে ধুয়ে রান্না করুন। কলমি শাক জলজ উদ্ভিদ হওয়ায় এতে মাটি, কাদা, এমনকি ক্ষতিকর পরজীবীও থাকতে পারে। তাই রান্নার আগে অন্তত 2-3 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর সেদ্ধ বা ভাজি করে খাওয়াই নিরাপদ ও স্বাস্থ্যকর। মুসুর ডাল দিয়ে কলমি শাকের ঘন্ট বা কচু দিয়ে রান্না, এটা বাংলার ঘরে ঘরে চেনা স্বাদ। এই রান্নাগুলো শুধু সুস্বাদুই নয়, হজমেও সহায়ক এবং শরীর ঠান্ডা রাখে। কখন খাবেন? উপোস ভেঙে খাওয়ার সময় কলমি শাক অনেক উপকারী, কারণ এটি হালকা ও পরিপাক সহজ। দুপুরের খাবারে কলমি শাক রাখা সবচেয়ে উপযুক্ত, কারণ এই সময় দেহ হজম শক্তিতে সব থেকে সক্রিয় থাকে। সপ্তাহে কতবার খাবেন? সাধারণত সপ্তাহে 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। বিশেষ করে যারা আয়রনের ঘাটতিতে ভুগছেন, যেমন অ্যানিমিয়া রোগী বা বাচ্চারা, তাদের জন্য কলমি শাক একেবারে আদর্শ। মনে রাখবেন, নিয়ম মেনে খাওয়া মানেই উপকার নিশ্চিত, আর অতিরিক্ত খাওয়া মানেই ঝুঁকি। এবার চলুন জেনে নিই কিছু বিশেষ পরামর্শ ও ব্যবহারিক টিপস, যা আপনার কলমি শাক খাওয়ার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। প্রথমত, বাজার থেকে তাজা কলমি শাক কীভাবে চিনবেন? খেয়াল রাখুন, পাতাগুলো যেন গাঢ় সবুজ ও চকচকে হয়, ডাঁটা যেন বেশি নরম না হয় এবং ভেঙে দেখলে শব্দ হয়। শাকের গায়ে যেন জল জমে না থাকে বা পচা গন্ধ না আসে। দ্বিতীয়ত, কিভাবে সংরক্ষণ করবেন যাতে পুষ্টিগুণ বজায় থাকে? কলমি শাককে বাজার থেকে এনে প্রথমে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। তারপর একটি পাতলা কাপড়ে মুড়িয়ে ফ্রিজে রাখুন। এতে 2-3 দিন পর্যন্ত টাটকা থাকবে। কখনোই জল ভেজা অবস্থায় প্লাস্টিক ব্যাগে রাখবেন না, এতে দ্রুত পচে যাবে। তৃতীয়ত, আপনি চাইলে নিজের ছাদেই চাষ করতে পারেন কলমি শাক। বড় টব বা প্লাস্টিকের বালতি ব্যবহার করতে পারেন। মাটি, গোবর সার ও একটু জল থাকলেই এই শাক খুব দ্রুত বেড়ে ওঠে। 20 থেকে 25 দিনের মধ্যেই আপনি তাজা শাক ঘরেই পেতে পারেন, একেবারে অর্গানিক ও কীটনাশক মুক্ত। তাই শুধু খাওয়া নয়, চেনা শাককে আরও ভালোভাবে চিনুন, সংরক্ষণ করুন, আর যদি পারেন নিজের বাড়িতেই চাষ করুন। শেষ কথা বলি একটাই, কলমি শাক এমন এক সবজি যা সহজলভ্য, সস্তা, কিন্তু পুষ্টিগুণে ভরপুর। রক্তশুদ্ধি হোক বা হজম, লিভার ক্লিনজিং হোক বা ত্বক চুলের যত্ন, ছোট এই শাক কিন্তু অনেক কিছুই করে ফেলে চুপি চুপি। এখন আপনার পালা, আপনি কিভাবে কলমি শাক খান, কচু দিয়ে নাকি ডাল দিয়ে? আপনার প্রিয় রেসিপিটা আমার সাথে শেয়ার করুন কমেন্টে। ভিডিওটি যদি উপকারে লেগে থাকে তাহলে একটুখানি সাপোর্ট দিন
লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, সবুজ থাকুন। নমস্কার বন্ধু, আজ এ পর্যন্তই।